সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের গণিত বইয়ের 24 পৃষ্ঠার অনুশীলনী 2.1-এর 2 নম্বর অঙ্কগুলো সমাধান করব। দেখো 2 নম্বর অঙ্ক সঙ্গে বলা আছে কি, নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাতটি তৈরি করো। যদি আমরা দেখি, এটা হলো প্রথম রাশি, এটা মধ্য রাশি বলা হয় অথবা দ্বিতীয় রাশি, এটা হলো তৃতীয় রাশি। তাহলে এখানে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় মানে দুই পাশের দুটো, যেমন 6 এখানে দেওয়া আছে 6 আর এখানে দেওয়া আছে 24, এই দুই প্রান্তে দেওয়া আছে, মাঝখানেরটা নাই। তাহলে আমরা ক নম্বরে যদি হয় যে ধরি প্রথম রাশি সমান সমান 6, তৃতীয় রাশি সমান সমান 24 এবং দ্বিতীয় রাশি হট মানে কত। তাহলে আমরা যদি 21 পৃষ্ঠা দেখি তোমাদের বইয়ের 21 পৃষ্ঠায় দেখবা ক্রমিক সমানুপাতের সূত্র আছে, যেটা আমরা জানি ক্রমিক সমানুপাতের ক্রমিক সমানুপাতিক দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তোমার বইতে এটা প্রথম দেওয়া আছে, প্রথম রাশি এর মানে এই রাশিগুলো সামনে দেওয়া আছে, এটা পরে দেওয়া আছে, আমি এটা আগে লিখে নিচ্ছি, সমস্যা নাই। এখানে দ্বিতীয় রাশিটা নাই, দ্বিতীয় রাশিটা বাইর করবো আমরা। দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি আছে কত? প্রথম রাশি আছে 6 আর তৃতীয় রাশি আছে 24, বা দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান, যদি আমরা 24কে 6 দিয়ে গুণ করি, 424-এর 4 হাতে গেল 2, 6 দুগুণ 12 আর দিয়ে 14, তাহলে এখানে হবে 144। দেখো আমরা যদি রুট করি উভয় পক্ষকে, দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান রুট 144। এটা আমরা লিখতে পারি উভয় পক্ষকে রুট দ্বারা গুণ করি, এই কথাটা লিখতে পারি। দেখো আমরা জানি স্কয়ার রুট কাটে যায়, এই স্কয়ার রুট কেটে যায়, তাহলে থাকলো কত এখানে? দ্বিতীয় রাশি বা দ্বিতীয় রাশি সমান সমান এই 144-এর উপরে রুট করলে 12 গুণন 12 করা যায়, মানে 12 হয়, 12। তাহলে এখানে বলছে সমানুপাতটি তৈরি করো। সুতরাং নির্ণয়ে ক্রমিক সমানুপাতটি হবে, দেখো ক্রমিক সমানুপাতের প্রথম রাশি কত? প্রথম রাশি 6:2 মানে অনুপাত, এটাকে বলা হয় ইস্টু অনুপাত। আমরা পাইছি কত? তাহলে 12 ডাবল ইস্টু আবার 12:24, এটাই উত্তর, এটা ক নম্বরের উত্তর।
এক গেল। খ নম্বরটা যদি আমরা দেখি, খ নম্বরটা এগুলো ঠিকই থাকবে। খ নম্বরটা দেওয়া আছে কি, খ নম্বরে দেখো যে 25, এগুলো আমাদের পরিবর্তন, এটা না দেখলেও চলে, এটা তোমাদের বোঝার ক্ষেত্রে দিয়ে দিছি যে 25 আর দেওয়া আছে কত 81। তাহলে এখানে দেখো ধরি প্রথম রাশি হলো কত 25, তৃতীয় রাশি হলো 81, তাহলে দ্বিতীয় রাশিটা নাই। আমরা জানি যে এগুলো একটু দেখো পরিষ্কার করে দিই। দেখো আমরা ওই আগে সূত্রটাই ব্যবহার করব যে প্রথম রাশি দেওয়া আছে 25, দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দেওয়া আছে 81 এবং দ্বিতীয় রাশি বাই করব। তাহলে প্রথম রাশি আছে কত 25, 25 গুণন তৃতীয় রাশি আছে কত 81, 81। এটা যদি আমরা গুণ করি দেখো 81 আর 25 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 8 40, একবার কমে দেই 2 একে 2, 8 2 16, 5 যোগ করি 0 আর 2 যোগ করলে 2, 4 আর 6 যোগ করলে 10 এর 0 হাতে 1 2, 2025। তাহলে আমরা গুণ করে পেলাম কত 2025। এই 2025কে যদি আমরা রুট করি, 2025কে যদি আমরা রুট করি দেখো কত আসে, যে তাহলে আমরা এই যে স্কোয়ার রুট কাটে দিতে পারি। 2025 যদি আমরা দেখো 2025 বর্গনা বাই করার সিস্টেমও আছে। 25 বর্গ বাই গেলে জোড়া জোড়া করে নিতে হয়। এখানে কত করা যায় 4 করা যায়, 4 4 16। যদি আমরা বিয়োগ করি 4 থাকে, তারপরে জোড়া করে নামে নিতে হয়। জোড়াটা হলো 25, তাহলে এখানে 4-এর ডাবল কত, 4কে 2 দিয়ে গুণ করলে ডাবল হয়ে যায়, মানে 8 হয়ে যায়। এখানে কত বসাইলে গুণগুলোর মিল হতে পারে। দেখো আমরা যদি 25 5 দিই তাহলে এখানে হবে 5, এখানে হবে 85। 85কে যদি আমরা 5 দিয়ে গুণ করি দেখি মিলে নাকি, দেখি 5 5 25 5 হাতে গেলে 2 2, তাহলে 5 8 40 আর 2 42, দেখো 5 মিল করে মিল হয়ে গেছে। তাহলে আমরা এখানে বসাইতে পারি কি 5 5 বসাইলে 425, বিয়োগ করলে 0। তাহলে আমাদের বর্গ এখানে পাই হলো কত, তাহলে আমরা একেবারে সুতরাং দ্বিতীয় রাশি সমান সমান কত, বর্গ করলে কত হলো 45। তাহলে এখানে বাইর করতে বলছে যে ক্রমিক সমানুপাতে। তাহলে সুতরাং নির্ণয়ে ক্রমিক সমানুপাতিক হবে। তাহলে ক্রমিক সমানুপাতে দেখো প্রথম রাশিটা কত 25 ইস টু এই যেটা আমরা পাইলাম সেটা 45, ডাবল ইস টু আবার 45 ইস টু তৃতীয় রাশি 81। এটাই হলো খর উত্তর। তারপরে দেখো আমরা গ নম্বরে যদি দেখি, গ নম্বর নম্বরটা দেখো কি আছে। ওই ধরি প্রথম রাশি গ, ধরি ওই আগের নিয়মই প্রথম রাশি সমান সমান 16, তৃতীয় রাশি সমান সমান 49 এবং দ্বিতীয় রাশি সমান সমান নাই, মানে কত
আমরা জানি কর্মী সমানুপাতের সূত্র, আমরা জানি দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি তাহলে দেখো দ্বিতীয় রাশি যেহেতু নাই, দ্বিতীয় রাশিটা বাই করতে হবে, তাহলে বা দ্বিতীয় রাশি সমান সমান প্রথম রাশিটা আছে কত 16 গুণন 49। তাহলে দেখো আমরা 16 আর 49টা গুণ করি, 49 16 দিয়ে যদি গুণ করি, দেখো 6 দিয়ে 9 কে গুণ করবো, 9 ঘর নামতা করতে পারো, 6 ঘর নামতে পারো, 6 নং 54 4 হাতে থাকলে কত 5, তাহলে 4 6 24 আর 5 29, 1 ঘর কমে দেই, 9 কে 9 4 কে 4 যোগ করলে 4, 9 9 যোগ করলে 9 দুগুণ 18 8 হাতে থাকলে 1, সে 4 সাথে যোগ করলে 5 7 784 হয়। দ্বিতীয় রাশি স্কয়ার বা দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান রুট দেই 784, উভয় পক্ষকে রুট দ্বারা গুণ করি এটা লিখে দিতে পারো। দেখো 784 যদি আমরা বর্গ বাইর করি, দেখো বর্গ বাইর করার সিস্টেম 784 জোড়া করে নিতে হয়, তাহলে 7-এর নিচে কত হবে 2 দুগুণ 4 না সরি এখানে বলবে 2 দুগুণ 4, যদি আমরা বিয়োগ করি 3 জোড়া করে নামাতে হয় 84। দেখো 2 এর ডাবল কত, মানে 2 কে গুণ করলে 4 হয়, কত বসালে বের হবে এটা চিন্তা করে দেখো কত বসান যায়। দেখো যদি আমরা এখানে 6 বসাই, দেখি 6 আগে বসে দেখো, না হলে পরিবর্তন করবো 6, তাহলে এটা হলো 46 কে আমরা 6 দিয়ে গুণ করবো, 6 6 36 সম্ভব নয়, 6 দিয়ে হবে না। যদি আমরা এখানে দেখো কত বসান যায়, 4 দিই, 4 বা এখানে 4 দিলে তাও হয় না, দেখি 24 কে 4 দিয়ে গুণ করলে 4 4 16 7 হলো 1 4 দুগুণ 4 4 16 6 হাত থাকলো 1 4 দুগুণ 8 9 না, তাহলে এখানে কত দিয়ে দেওয়ার সম্ভাবনা হবে দেখো তো, আমরা যদি এখানে দিই, দেখো 8 দিই 8, তাহলে এখানে হলো 48, নিচে হলো 8 8 8 64 4 হাতে হলো 6 4 8 32 আর 6 38, দেখো তাহলে কত হলো এখানে 28, তাহলে আমাদের এখানে দাঁড়ালো হলো কত, তাহলে বা দ্বিতীয় রাশি এ স্কোয়ার রুট, এখানেও রুট দেই, স্কোয়ার রুট কাটে যায়, তাহলে আমাদের দ্বিতীয় রাশি হবে কত, দ্বিতীয় রাশি সমান সমান 28, তাহলে সুতরাং নির্ণয়ে ক্রমিক সমানুপাত
সমান সমান, তাহলে আমাদের আছে কত, প্রথমে আছে কত 16, 16 অনুপাত আমরা পাইলাম কত 28, 28 ডাবল ইস টু 28 অনুপাত 49, 49 এটাই উত্তর। আমরা যদি গ নম্বরটা দেখি, সরি গ নম্বর হয়ে গেল, এখন ঘোড়ার ঘ, ঘোড়ার ঘটা দেখি। ঘোড়ার ঘটাই ভগ্নাংশ আকারে আছে, দেখো সমস্যা নাই। ঘোড়ার ঘ ধরি প্রথম রাশি 5/7, তৃতীয় রাশি সমান সমান এক সমস্ত 5/2। যদি আমরা লিখি 5 × 5, তার সাথে 2 যোগ করলে 7, 7/5 এবং দ্বিতীয় রাশি হট, তাই না? আমরা জানি ক্রমিক সমানুপাতিক দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে বা দ্বিতীয় রাশি নাই, দ্বিতীয় রাশিটা বাই করবো আমরা, দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি আছে কত, প্রথম রাশি কত 5 সমস্ত 7 গুণন, আর এখানে 7 সমস্ত 5, দেখো বা দ্বিতীয় রাশি স্কয়ার, যদি আমরা গুণ 5 কাটে দেই, 7 কাটাই 1, তো উভয় পক্ষ যদি আমরা রুট করি, একের উপরে রুট করলে একই হয়, তাহলে সুতরাং কত হবে, দ্বিতীয় রাশি 1। সুতরাং নির্ণয়ে ক্রমিক পাতিক সমান সমান, দেখো তাহলে আমরা এটা লিখতে পারি 5/7 অনুপাত 1 ডাবল ইস টু 1 অনুপাত, তোমরা ইচ্ছে করলে এটাও লিখতে পারো, আবার সমস্ত দিতে পারো, সমস্তটাই দেই 1 সমস্ত 2/5। এটা হলো আমাদের ঘর উত্তর। সর্বশেষ অঙ্কটি দেখি, সর্বশেষ অঙ্কটি দেখি আমাদের যে নম্বরটি, যে প্রথম রাশি 1 সমস্ত 5 আর হলো 13 সমস্ত 13 অনুপাত 1.5 আর 13.5, এবং দ্বিতীয় রাশিটা নাই, দ্বিতীয় রাশি বাইর করতে হবে হট। তাহলে আমরা যদি ক্রমিক সমানুপাতের সূত্র অনুসারে দেখি, তাহলে দেখো ক্রমিক সমানুপাতের সূত্র লিখে রাখছি। তাহলে এখানে আমাদের বা দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি আছে কত 1.5, 1.5 গুণ আর হচ্ছে 13.5, এটা যদি আমরা গুণ করে দেখাই, দেখো 13.5
যদি আমরা একে গুণ করি 1.5 দিয়ে গুণ করি, দেখো কত হয়, 5 5 25, 5 হাতে গেলো 2, 3 5 15 আর 2 17, 7 হাতে গেলো 1, 5 অক্ষ 5 1 6, কমে দেই। তাহলে এখানে হলো 5 1 5, 3 1 3, 1 যোগ করলে 5 7 5 12 2 হাতে গেলো 1, সেখানে 4 10 0 হাতে গেলো 1 2। তাহলে এখানে 2 ঘর বা পার্ট আছে 1 2, 1 2 ঘর বা পার্ট 1 2। তাহলে এখানে আমরা দিই, তাহলে বা যদি আমরা দ্বিতীয় রাশি স্কয়ার এটা গুণ বসাতে দিলে আমরা দিই হলো কত 20.5, তাহলে 20.5 এটা গুণ করলে 20.25। উভয়পক্ষকে আমরা রুট যদি করি, রুট করলে স্কয়ার রুট কাটা যায়, সুতরাং দ্বিতীয় রাশি এটাকে বর্গ করলে কত হবে তোমরা ক্যালকুলেটরও করতে পারো অথবা ভাগ প্রক্রিয়াও করতে পারো। দেখি কত করা যায়। এটা হবে 4.5। তাহলে দ্বিতীয় রাশি পেলাম আমরা 4.5। সুতরাং নির্ণয়ে ক্রমিক সমানুপাত সমান সমান 1.5 দ্বিতীয় রাশি 4.5 ডাবল ইস টু 4.5 অনুপাত 13.5। শেষ। খোদা হাফেজ, ধন্যবাদ।